নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করে দেখব মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এই কলকাতা সিরিজের আর একটা মজাদার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠিক ইকো পার্কের অপোজিটে অবস্থিত এই ওয়্যাক্স মিউজিয়াম, তার যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। বেশি বাক্য ব্যয় না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ আর আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। আজকের এই এপিসোডে আমরা মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে যাচ্ছি। ঠিক এক্স্যাক্টলি ইকো পার্কের অপোজিটে লোকেশন। আমার বাড়ি থেকে এক্স্যাক্টলি 30 কিলোমিটারের দূরত্বে যেতে আমাদের লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। এবং এই ওয়্যাক্স মিউজিয়ামটি 2014-এ ইনগরেট হয়। যাবতীয় বিবরণ, যাবতীয় তথ্য জায়গাটির ব্যাপারে আমি অন দ্য ওয়ে তো দিতেই থাকবে রাস্তার কিছু অসাধারণ দৃশ্য, কলকাতা মহাব্রিজের কিছু দৃশ্য, এবং ওখানে গিয়ে জায়গার বিষয়ে তথ্য, টিকিট প্রাইস কীরকম, ওখানে কোন সময় থেকে কোন সময় অবধি জায়গাটি খোলা থাকে, যাবতীয় তথ্য আমি এক্স্যাক্টলি স্পটে গিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শেষ অবধি অবশ্যই থাকবেন, এভাবেই সাপোর্ট করতে থাকুন। আর রিসেন্টলি আমি তাজ গঙ্গা কুটিরের একটা শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটি যদি এখনও অবধি না দেখে থাকেন, ক্রিসমাস ভিডিওটা যদি না দেখে থাকেন, তাহলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। সঙ্গে থাকুন, আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী। ঠাকুরপুকুর থেকে ইকো পার্ক কিংবা মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম যাওয়ার বিস্তর অপশানস আছে। তার মধ্যে বাসের অপশানস যদি বলি, তাহলে C8 কিংবা AC4Bর মতন বাসগুলো ঠাকুরপুকুর থেকেই অ্যাভেলেবেল থাকে, এবং আপনারা ক্যাবের অপশানসও নিতে পারেন। সেখানে 700 থেকে 1000 টাকার খরচা হতে পারে। আর প্রাইভেট কারের অপশানস তো আছেই। এখন এই মুহূর্তে বাইপাস ধাবা ক্রস করছি। জায়গাটার ভিডিওর অডিওটা এখানে একটু মিউট করে রাখতে হয়েছে কপিরাইট ইস্যুসের জন্য, তাই বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন। যেটা বলার, বাইপাস ধাবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্টসে জানাবেন। তবে যেটা বলছি সেটা হচ্ছে, বাইপাস ধাবার পিছনেই একটা জুস কাউন্টার আছে, যেখানে কিন্তু অসাধারণ জুস এবং মিল্কশেকসের অপশান আছে। অতএব আপনারা যখন এখানে আসবেন, সেই জুস কাউন্টারটা কিন্তু এক্সপ্লোর করাটা একটা মাস্ট। বন্ধুরা, ঘুরে বেড়ানোর মধ্যে আমার মনে হয় জার্নিটা একটা বিশাল বড়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কি তাই না? অতএব আমার এই ভিডিওগুলোতে একটু হলেও রাস্তাঘাটের দৃশ্য থাকবে না তা তো হয় না বন্ধুরা। তাই জন্যই এই দৃশ্যগুলো তুলে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর কোনো রকমভাবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে সাহায্য করে থাকে, তবেই কিন্তু আমার এই কাজ সার্থকতা পাবে। অতএব দেখতে থাকুন, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগছে আমার কাজ। এই মুহূর্তে এখন চলে এসেছি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে, এবং চারিপাশের অ্যাম্বিয়েন্সটা তো নিউ টাউনে এলে সত্যি খুব শান্তশিষ্ট জায়গা। মানে অ্যাজ ওরকম আমাদের খাস কলকাতার মতন অতটা ক্রাউড নেই, বাট এখানে চারিপাশটা দেখুন, এরকম ফুলের বাগান দিয়ে কিন্তু পুরো সাজানো আছে, নানান ধরনের ফুল এরকম করে। অ্যান্ড আমাদের গন্তব্য হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাটা। সম্ভবত ওদিক থেকেও এন্ট্রির জায়গা আছে, আবার এখান থেকেও কিন্তু এন্ট্রির জায়গা আছে। আর এখানে কিন্তু পার্কিংয়ের খুব সুব্যবস্থা। আমরা গাড়িটা ওখানে পার্ক করেছি, তো 50 টাকা ওরা চার্জ নিল। ভিতরে গিয়ে বলছি টিকিট প্রাইস কীরকম। এখানে খুব সম্ভবত আমি যতটা সার্চ করে দেখেছিলাম যে উইকেন্ডসে ইটস লাইক 150 পার পারসন, আর যদি আপনারা নর্মাল উইকডেজে আসেন, যেমন আমরা আজকে এসেছি, তো তখন কিন্তু এটা 100 টাকা জনপ্রতি। চারিপাশটা দেখুন, জায়গাটি ইনগ্রেশন হয়েছিল 2014-এ। আমি এখন এই 2026-এ জানুয়ারি মাসে আসছি। এখন এবার গিয়ে দেখতে হবে যে আমাদের টিকিট কাউন্টারটা কোথায়। এখানে কিন্তু স্ট্রিট ফুড ক্যাফে আছে, কলকাতা ক্যাফে। দেখুন এখানে সামনে একটা অসাধারণ একটা খুব ক্যাফে আছে, মানে ভাইবটা বেশ ভালো লাগছে জায়গাটা। ভিতরে গিয়ে দেখছি টিকিটের প্রাইস কত। চলো। মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম।
জায়গাটি ইনগরেশন হয়েছিল 2014 সালে এবং ঠিক অবস্থিত হচ্ছে ইকো পার্কের বিপরীত দিকে। এখানে একটা খাবারের অপশান আছে কলকাতা স্ট্রিট ফুড ক্যাফে বলে, যদিও খরচাটা কিন্তু একেবারেই বাজেট ফ্রেন্ডলি সাইডে নয়, তাই এখানে যখন আসবেন সেই কথাটা একটু মাথায় রাখতে হবে। পার্কিংয়ের খুব ভালো সুব্যবস্থা আছে, 50 টাকা পার্কিংয়ের জন্য ওরা চার্জ নেয় এবং এখানে স্যাটারডে এবং সানডে, শনিবার এবং রবিবার 150 টাকা জনপ্রতি টিকিটের প্রাইস, আর বাদবাকি দিনগুলো সোমবার বাদে, সোমবার কিন্তু জায়গাটা বন্ধ থাকে, সোমবার বাদে বাদবাকি দিনের টিকিট খরচ হচ্ছে জনপ্রতি মাত্র 100 টাকা। এখানে কলকাতা স্ট্রিট ফুড বলে এই ক্যাফেটি আছে, এখানে ঢুকে আপনাদের খাবার দাবারেরও অপশান থাকবে। আর ভিতরে গিয়ে দেখছি টিকিটটা এক্স্যাক্টলি আমি যেটা দেখে এসেছিলাম সেই প্রাইসটাই আছে কিনা কনফার্ম করে দিচ্ছি। অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। ইউজুয়ালি ইকো পার্ক বা এই নিউ টাউন চত্বরে এলে ভালোই লাগে, তো দিস ইজ অলসো গ্রেট প্লেস টু বি অ্যাট। আপনারা কলকাতা এলে এই জায়গাটা এলেও কিন্তু দারুণ মজা হতে পারে। যারা একটু এই ধরনের ফাইন আর্টস বা হাতের কারুকার্য দেখতে ভালোবাসেন বা আর্ট দেখতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু দিস ক্যান বি এ গ্রেট অপশন অ্যাকচুয়ালি। এখানে খুব সম্ভবত এরকম ছবি তোলার জায়গা আছে, দেখুন ফটো কাউন্টার আছে। এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। এখানে দেখুন মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, এই জায়গাটায় এখান থেকে এন্ট্রি। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া আছে, সেগুলো একটু চটজলদি বলে দিই। যেমন ওয়্যাক্স ফিগারগুলোকে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু 500 টাকার পেনাল্টি হতে পারে। আচ্ছা, ক্যারিং ইনফ্লেমেবল অবজেক্টস ইজ এখানে নিষিদ্ধ। প্লাস্টিক ব্যাগস ক্যারি করা যাবে না। স্মোকিং অ্যান্ড অল কাইন্ডস অফ চিউইং এগুলো প্রহিবিটেড। ফুড আর ওয়াটার এখানে নিষিদ্ধ। ভিজিটার ক্যান ইউজ দেয়ার ওন ক্যামেরা অ্যান্ড মোবাইল টু টেক ফটোগ্রাফস অ্যান্ড ভিডিওস, ঠিক আছে, ফ্রম আ ডিস্টেন্স। এন্ট্রি ফি 150 টাকা পার হেড অন স্যাটারডেজ অ্যান্ড সানডেজ, কিন্তু উইকডেজে কিন্তু 100 টাকা করে। ওয়ান্স এন্ট্রি টিকিট ইজ সোল্ড দেয়ার শ্যাল বি নো রিফান্ড হবে না, এগুলো বাদবাকি। এবং 12টা থেকে 7:30 অবধি কিন্তু খোলা থাকে। বেলা 12টা থেকে সন্ধে 7:30 অবধি জায়গাটা খোলা থাকে। মানডে করে জায়গাটা কিন্তু বন্ধ থাকে। তো এবং পুরো জায়গাটি কিন্তু সিসিটিভি সার্ভিলিয়েন্সের আন্ডারে আছে, অতএব আমাদেরকে সেইটা মাথায় রেখে এখানে চলতে হবে। এই মুহূর্তে এখন লিফটে আছি, এখানে লিফট ফেসিলিটিস আছে। তো অ্যাকচুয়ালি এই ওয়্যাক্স মিউজিয়ামটা, মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামটা হচ্ছে 6 নম্বর ফ্লোরে। তো সোজা এসে যেখান থেকে এন্ট্রি দেখালাম ওখানে এসে বাঁদিকে ঘুরলেই লিফটে উঠে 6 নম্বর বোতাম টিপলেই আপনারা 6 তলায় পৌঁছে যাবেন। আমরা পৌঁছে গেছি অ্যান্ড হিয়ার উই আর। কলকাতার নিউ টাউন চত্বরে অবস্থিত এই ওয়্যাক্স মিউজিয়াম ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বিল্ডিংয়ের 5th এবং 6th ফ্লোরে অবস্থিত এই ওয়্যাক্স মিউজিয়ামটি। এখানে এলে বিভিন্ন ক্যাটাগরি করা আছে, যেমন ঢুকতেই আপনারা ফ্রিডম ফাইটার্স এবং বরেণ্য ব্যক্তিদের মূর্তি দেখতে পাবেন। এগিয়ে গেলেই দেখতে পাবেন হচ্ছে ফ্রিডম ফাইটার্সদের, যেমন যেখানে কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন নেতাজি এবং মুজিবুর রহমানের মতন ব্যক্তিত্বদের ওয়্যাক্স মডেলস। এবং এরকমই আরও অনেক ক্যাটাগরিজ আছে এই ওয়্যাক্স মিউজিয়ামে। চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামের ভিতরে, এবং এই ওয়্যাক্স মিউজিয়াম কিন্তু ইনগরেট হয়েছিল 2014 সালে। আর এখানে অ্যাকচুয়ালি এরকম ক্যাটাগরিজ আছে, যেমন ঢুকতেই আমরা দেখলাম মহাত্মা গান্ধীর মূর্তি, এখানে রামকৃষ্ণ পরমহংস, মা শারদা, মাদার টেরিজা, এবং এই জায়গাটার নামকরণও কিন্তু মাদার টেরিজার নামে, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম। এবং এখানে আছেন আমাদের স্বামীজি, দেখুন। এবং প্রত্যেক জায়গায় কারুর যে ফেমাস প্রভাবসগুলো আছে সেগুলো এরকম দেওয়া আছে, এবং তাদের কিছু ছবি এখানে এরকম কিন্তু দেওয়া আছে। আর প্লিজ একটাই অনুরোধ, আপনারা যখন এখানে আসবেন প্লিজ ডোন্ট টাচ দিজ ফিগার্স, তাহলে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে 500 টাকা অবধি। এখানে যেমন শ্রী অরবিন্দ ঘোষের, ঠিক আছে, ভিতরে গিয়ে দেখাচ্ছি বাদবাকি দৃশ্য।
এবং এখন কিন্তু এই মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই জায়গার একটা ভার্চুয়াল ট্যুরও অনুভব করতে পারেন। ওয়েবসাইটের নাম আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং যাবতীয় তথ্য যেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করেছি সেগুলো কিন্তু ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, অতএব আপনারা সেখান থেকে ডিটেলস কালেক্ট করে নিতে পারেন। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে আমি আমার ট্র্যাভেল ভ্লগ এবং আমার মিউজিশিয়ান লাইফের জার্নিগুলো শেয়ার করে থাকি। এখানে যেমন মুজিবুর রহমান, নেতাজি সুভাষচন্দ্র বোস, আব্দুল কালাম এনাদের ওয়্যাক্স মডেলস করা আছে, নেতাজির ওয়্যাক্স মডেলস করা আছে। এখান থেকে এগিয়ে গেলেই সায়েন্টিস্টস এবং প্লেয়ার্সদের কর্নার। এখানে আছেন জগদীশচন্দ্র বোস, এস.এন. বোস এবং অ্যালবার্ট আইনস্টাইন। সায়েন্টিস্টের পরেই আমরা চলে আসছি প্লেয়ার্স কাউন্টারে, বা যারা ধরুন ক্রিকেটার, লাইক কপিল দেব, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি। প্রত্যেক স্পোর্টসম্যানদের এখানে একটা করে এরকম ছবি এবং ডিটেলস দেওয়া আছে, এবং প্রত্যেকের যে এক একটা করে ফেমাস উক্তি সেগুলোও কিন্তু এরকমভাবে লেখা আছে। এখানে স্পিকার্সের দ্বারা একটা ভাইব তৈরি করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়। যেমন এটা ধরুন প্লেয়ার্স কর্নার আছে, তো এই প্লেয়ার্স কর্নারে কিন্তু এখানে একটা ওই রকম এই যে সবাই ক্ল্যাপ করছে এইরকম একটা ভাইব আছে। তো অল ওভার দি এরিয়া জায়গাটা খুব শান্ত, তো জায়গাটার কিন্তু একটা দারুণ ভাইব। এবং অ্যাবাউট দি আর্ট, যারা এই মূর্তিগুলো ধরুন তৈরি করেছে, দেখুন এখানে পুরো মনে হচ্ছে আপনি মাঠে চলে এসেছেন, এরকম একটা ব্যাপার। এই জায়গাটার বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে, এই প্রত্যেক যে মূর্তিগুলো আপনারা এখন দেখলেন এখনও অবধি, এই প্রত্যেক মূর্তিই কিন্তু মোস্টলি দে আর মেড বাই লোকাল আর্টিস্টস, ঠিক আছে? সত্যি তাদেরকে অনেকটা হ্যাটস অফ। যেমন দেখুন এখানে চলে এসেছি এখন মারাদোনা, মেসি অ্যান্ড পেলে, এবং এখন চলে আসছি মিউজিশিয়ানস কর্নারে। এখন এই যে মিউজিশিয়ান কর্নারে দেখুন, এদিক থেকে শুরু করি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, খুব সম্ভবত ইফ আই এম নট রং হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে। এই মানুষগুলোকে সামনে থেকে দেখার সুযোগ কখনোই হয়নি, কিন্তু বিশ্বাস করুন এখানে এসে একটা দারুণ অনুভূতি হচ্ছিল, যেটা আপনাদের সাথে ভাগ করতে পেরে আরও ভালো লাগছে। এইবার আমরা চলে আসছি যে আমাদের ফিল্ম স্টারদের কাউন্টারটায়, ফিল্ম স্টারদের যে এরিয়াটি আছে সেখানে চলে এসেছি। যেমন এখানেই দেখুন, ঢুকতেই কিন্তু ওখানে মিঠুন চক্রবর্তীর ঠিক ডিস্কো ডান্সারের পোজে একদম একটা মূর্তি দেখতে পাবেন, এবং এখানে কিন্তু আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অমিতাভ বচ্চনজির মূর্তি। এখানে দেখুন, অসাধারণ, অ্যাবসলিউটলি রিয়েলিস্টিক। এবং এখন যার সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো সেটা হচ্ছে নান আদার দেন শাহরুখ খান। ফিলস রিয়েল। আমরা এখন চলে এসেছি ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায়ের কাউন্টারের কাছে। দেখুন এখানে ওনার ফিল্মসের যে ধরনের ফিল্মস উনি করেছেন সেই ফিল্মগুলোর ছবি কিন্তু এখানে এরকম দেওয়া আছে, এবং এই যে ফেলুদার একটা কাট আউট, সত্যজিৎ রায়ের মূর্তি, প্রত্যেকে এখানে ছবি তুলছে, এবং প্রত্যেক জায়গায় কিন্তু এরকম বসার জায়গা আছে, আপনারা বসে ছবি তুলতে পারেন। প্রফেসর শঙ্কু এবং এখানে হচ্ছে এই যে সত্যজিৎ রায়। এখানে কিন্তু মোর দ্যান 50 ওয়্যাক্স মডেলস রাখা আছে। আপনাদের কাছে বারে বারে একটাই অনুরোধ যে এখানে আসলে কিন্তু এই মডেলগুলোকে প্লিজ অতি উত্তেজিত হয়ে গিয়ে ধরবেন না, তাহলে কিন্তু 500 টাকার মতন জরিমানা হতে পারে। এবং এখন আমরা খুব সম্ভবত হলিউড কাউন্টারে যাচ্ছি, যেখানে মাইকেল জ্যাকসন, আয়রন ম্যান, টম ক্রুজের মতন যে ওয়্যাক্স মডেলসগুলো আছে সেগুলো রাখা আছে। সেখানে গিয়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। বলতে না বলতেই সামনে মাইকেল জ্যাকসন চলে এসছে, দেখো, দেখুন কি অসাধারণ। এটা হচ্ছে
অ্যাঞ্জেলিনা জলির মূর্তি, অসাধারণ। এটা হচ্ছে ব্রুস উইলিস। ওহ লাভলি। জুলিয়া রবার্টস, অসাধারণ। আরও আছে, ওদিকে গিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্র্যাড পিট, দি মোস্ট হ্যান্ডসাম ব্র্যাড পিট। আর এখানে আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিতা অধিকারী। রিয়েল লাইফে না দাঁড়াতে পারি, কিন্তু মনে হচ্ছে ঠিক ব্র্যাড পিটের সাথেই দাঁড়িয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স। দি জেমস বন্ড, ড্যানিয়েল ক্রেগ, এদিকে দ্য লেজেন্ড ব্রুস লি, আর ঠিক এখানে আমাদের দি ওয়ান অ্যান্ড অনলি জনি ডেপ, জ্যাক স্প্যারো। ও অসাধারণ, অসাধারণ, লাভলি, কোনো তুলনা হবে না। দারুণ মজা লাগছে বস, দিস ইজ সো গ্রেট। সত্যি অসাধারণ, যারা বানিয়েছেন রিয়েলি ইউ ওয়ন্ট বি এবল টু, মানে জাস্ট দেখুন। এবং এই জায়গাটা কিন্তু এক্স্যাক্টলি ইটস ইন্সপায়ার্ড ফ্রম আমাদের যে ম্যাডাম ট্রুসোজের যে মিউজিয়াম আছে, সেখান থেকেই এই জায়গাটি ইন্সপায়ার্ড, যেটি লন্ডনে অবস্থিত। ঠিক সেটারই অনুকরণে কিন্তু আমাদের এই জায়গাটা বানানো। ওয়াও ওয়াও, লাভলি। ডেনজেল ওয়াশিংটন মতন এখানে যত ফেমাস স্টার্স আছেন তাদের অস্কার মোমেন্টসগুলো এখানে শেয়ার করা আছে। ওয়াও, এনাকে আমি চিনতে পারছি না যদিও, বাট যারা অস্কার পেয়েছেন তাদের কিন্তু এখানে একটা এরকম পুরো লিস্টিং করা আছে এইভাবে। এখানে কিন্তু ফেমাস ফিল্মস দ্যাট হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য অস্কার্স, আই থিঙ্ক সেগুলোর লিস্টিং যেখানে করা আছে। যেমন তার মধ্যে খুব ফেমাস লর্ড অফ দ্য রিংস, টাইটানিক, শিন্ডারস লিস্ট, এবং প্রত্যেকটা ফিল্ম কিন্তু এখানে খুব ফেমাস ফিল্ম। যদি আপনারা না দেখে থাকেন, আই উড সাজেস্ট যে এই ফিল্মগুলো কিন্তু প্রত্যেকের দেখা উচিত। দিস ফিল্মস ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস। দেখুন এখানে যেমন লেখা আছে শিন্ডারস লিস্ট, যারা দেখে থাকবেন বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, প্রত্যেকের এরকম লিস্টিং করা আছে। এবং এখন আমরা চলে এসেছি বেঙ্গল ওয়াক অফ ফেমে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবিশঙ্করজি, রাজা রামমোহন রয়, এই জায়গাটা দেখুন, ও লাভলি। Now we are entering the, actually এটা হচ্ছে alien realm I guess. Oh lovely. E.T., জাদু, অ্যাভাটার। খুব সম্ভবত আমি এখন ওর ক্যারেক্টারের নামটা মনে পড়ছে, নেটিরি আই গেস। তো নেটিরির সঙ্গে জেক সালি। ও নাইস নাইস, দেখুন ইয়োডা। দোজ হু আর ফ্যামিলিয়ার উইথ দিস ক্যারেক্টার্স, এই ধরনের কার্টুন ক্যারেক্টার্সগুলো বা অ্যানিমেটেড ক্যারেক্টার্সগুলোর সাথে যারা যারা, এখানে কিন্তু এরকম ছবি তোলার ব্যবস্থা আছে। চার্লি চ্যাপলিনের ফেস কাট আউট দিয়ে আপনারা এরকম করে ছবি তুলতে পারবেন। হাতের কাজ, বাংলার হাতের কাজ রিলেটেড যেগুলো, সেগুলো প্রদর্শনী করা আছে এখানে। টেরাকোটার কাজ, মূর্তি ইত্যাদি, এই ধরনের মুখোশ বানানো, মাটির কাজ, শঙ্খ, তো এই ধরনের কিছু কাজ এখানে প্রদর্শন করা আছে। হু ক্যান ফরগেট দিস গাই, দেখুন মিস্টার বিন। মিস্টার বিন, নাইস। ছোটা ভীম, যদি আমার খুদে দর্শক থেকে থাকে তাহলে তাদের জন্য এটা দেখুন।
বাটুল দি গ্রেট, বাংলার গর্ব বলতে গেলে, মানে বাংলার কার্টুন ফেমাস ক্যারেক্টার বলতে গেলে কিন্তু বাটুল দি গ্রেট, তাই না? এবং তারপরেই আসছে ডোরেমন, নোবিতা, সুনিও, সিজুকা, জিয়ান, এখানে কি অসাধারণ, তাই না? অ্যান্ড হিয়ার কামস দ্য সুপার হিরো এরিয়া, the one and only Iron Man. Oh, great. And the none other than your friendly neighborhood Spider-Man. তো এখানে আপনাদের ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত, আর এখানে দি ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান। চাইল্ডহুডটা মানে রেজুভিনেট করছি। লাভলি, ইজন্ট ইট? এই পুরো স্ট্রেচটাই কিন্তু আমি একদম আনকাট রাখছি, আপনারা দেখবেন। পুরো জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছি, পুরো জায়গাটাই ইনফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো কাটা কাটা স্ন্যাপশটস রাখছি না। হ্যারি পটার, হ্যারি, রন, হারমাইনি এখানে এলে কিন্তু এই জায়গাগুলো দেখলে আপনাদের চাইল্ডহুড পুরো একদম রেজুভিনেট করে যাবে। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। এটা কি সোভিনিয়ার এরিয়া আছে? আচ্ছা, কীরকম কি প্রাইস আপনাদের এখানে? রিংসগুলো কীরকম এগুলো? এগুলো 100 স্যার, ভিডিও করা এমনি তো। আচ্ছা, এইগুলো ভিডিও করা যাবে না? দোকানে। ওকে ওকে ওকে, নো ওয়ারিজ, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এনিওয়ে, সোভিনিয়ার শপটা এদিকে, এখানে সোভিনিয়ার শপ কিন্তু ওখানে গিয়ে রেকর্ড করার নিষিদ্ধ আছে। যেমনটা বলছিলাম, এই জায়গার এই যে ওয়্যাক্স মডেলসগুলো দেখছেন সব লোকাল আর্টিস্টদের দ্বারাই কিন্তু তৈরি, তো তাদেরকে তো হ্যাটস অফ। কিন্তু মেনলি একজনের নাম উঠে আসে, সেটা হচ্ছে সুশান্ত রায়। সুশান্ত রায়ের নামটা কিন্তু এখানে উঠে আসে, যে মোস্টলি এই কাজগুলো পুরোটা অর্গানাইজ করে এখানে এই মডেলগুলো তৈরি করেছেন। তো তাকে তো অবশ্যই হ্যাটস অফ জানাতে হয়। কতটা কোন মডেলটা কতটা পারফেক্ট হয়েছে, কোন মডেলটা কতটা দেখতে সুন্দর, কতটা অ্যাকিউরেট হয়েছে, সেই নিয়ে আমার বলার ততটা জ্ঞানও নেই, ততটা যোগ্যতাও নেই, অতএব সেই দিকে আমি যাব না। কিন্তু যেটা বলার, যে আর্টিস্টকে হ্যাটস অফ। এখানে একটা ট্যাটু লাইট বলে কিছু একটা ব্যাপার আছে, তো ভিতরে গিয়ে দেখা যাক কি হতে চলেছে। জায়গাটা একেবারেই অন্ধকার। ও আচ্ছা, এক্স্যাক্টলি। তো এখানে আই গেস, তো এখানে যে ব্যাপারটা, এখানে লাইটের সামনে এলে কিন্তু আপনাদের একটা লাইট এফেক্ট মতন হবে। এখানে একটা লাইটের সামনে এলে আপনাদের একটা লাইট এফেক্ট পাওয়া যাবে। আমি এখানে মোবাইল ফ্ল্যাশটা ইউজ করে লাইটটা করছি, কারণ জায়গাটা পুরো অন্ধকার। তো এখানে দেখুন এরকম লাইটের ব্যাপার আছে, ঠিক আছে? ওদের এখানে যে স্টোরগুলো আছে সেখানে ফর সাম রিজন ওরা রেকর্ড করতে দিচ্ছে না। তো এখানেও বেরিয়েও, এক্সিট থেকে বেরিয়েই একটা ক্যান্ডি শপ আছে, সেখানে নানান ধরনের ক্যান্ডিজের অপশন আপনারা পাবেন। এবং এখান থেকে কিন্তু একটা ফ্লোর উপরে গেলেই একটা ভিউ পয়েন্ট আছে, উপর থেকে পুরো শহরটাকে খুব ক্লিয়ারলি দেখা যায়। এখন যদিও চারিপাশটা সানলাইট আছে, বাট একটু কুয়াশা কুয়াশা। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে এই যে ওয়্যাক্স মিউজিয়াম বা ওয়্যাক্স আর্টের যে কালচারটা, সেটা কখন ইমার্জ করেছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউরিং দ্য 18th অ্যান্ড আর্লি 19th সেঞ্চুরির সময় ম্যাডাম টুসর্টসের দ্বারা। যদিও বা ম্যাডাম টুসর্টসকে কিন্তু কার্টিস ফিলিপ বলে, ডক্টর কার্টিস ফিলিপ বলে একজন ডক্টর, তিনি এই ওয়্যাক্স মডেলিং করানো শিখিয়েছিলেন। তো খুব ছোটো বয়স থেকেই ম্যাডাম টুসর্টস কিন্তু এই ওয়্যাক্স মডেল বানানো শুরু করে। এবং তারপরে রেনেসাঁসের টাইমে যে এফেক্টটা, যে তখন ডেথ সোলজার্সদের নিয়ে কিন্তু এই এক্সপেরিমেন্টসগুলো করা হয়, যে তাদেরকে আবার নতুন করে রিমডেলিং করে তাদের ক্যারিকেচার্স তৈরি করার একটা কালচার শুরু হয়। এখন চলে এসেছি ভিউ পয়েন্টে, একটা পুরো ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ আপনারা এখান থেকে পুরো দেখতে পাবেন। কুয়াশা হয়ে আছে, বুঝতেই পারছেন। তো আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। ঠিক এখানেই আমরা একদম
টপে চলে এসেছি। কি অসাধারণ লাগছে তাই না? সূর্যটাকে কিন্তু দেখা যাচ্ছে ঠিক ওখানে, অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে এই রকমের জায়গা বা কলকাতার কিছু এরকম হিডেন জায়গা বলুন বা এরকম ছোটোখাটো জায়গাগুলো বলুন, যেখানে কিন্তু খুব দূরে না গেলেও আপনার একদিনের একটা অসাধারণ সময় কিন্তু কাটতে পারে, তাই না? আমিও যেমন ফ্যামিলি নিয়ে এসেছি, বেশ ভালো সময় কাটছে, শান্তশিষ্ট পরিবেশ। এখানে এসে কত কিছু নতুন কিছু জানার সুযোগ হচ্ছে, প্লাস এই সৌন্দর্যের সম্মুখীন হতে পারছি, সেইটা দেখুন। বারে বারে দেখাচ্ছি আপনাদেরকে জায়গাটা, কি অসাধারণ তাই না? তো এই ছিল আমাদের ওয়্যাক্স মিউজিয়ামের যাবতীয় তথ্য। আবার বলে রাখি, আরেকটা তথ্য দিয়ে রাখি, যে এখানে কিন্তু উইকেন্ডসে মানে স্যাটারডে অ্যান্ড সানডেজে এলে টিকিট প্রাইস কিন্তু 150 টাকা, এবং আপনারা যদি এমনি নর্মাল উইকডেজে আসেন, যেমন মঙ্গলবার থেকে শুক্রবার, সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে শুক্রবার এখানে কিন্তু প্রাইস হচ্ছে 100 টাকা জনপ্রতি টিকিট। এবং ভিতরে খাবার দাবারের কিছু অপশানস আছে, গিফটসের অপশান আছে, বাইরে একটা ক্যাফে তো আছে, সেই ক্যাফেটায় গিয়ে ক্যাফের কিছু ডিটেলস আপনাদের দেবো। চলুন দেখা হচ্ছে ক্যাফেতে গিয়ে। ঠিক যেদিকটায় আর একটা ভিউ পয়েন্ট ছিল, ওখান থেকে সোজাসুজি চলে এলে কিন্তু এখানে একটা এই লেজেন্ডস ক্যাফে টেরেস আর একটা, এবার কিন্তু পুরো দেখুন ইকো পার্কের এই যে লেকটা আপনারা আরও কাছ থেকে দেখতে পাবেন। এবং এখানে মেনুর খাবার দাবারের অপশান তো আছেই। লেজেন্ডস ক্যাফে টেরেস, এই যে আমরা এখন লেজেন্ডস ক্যাফে টেরেসে দাঁড়িয়ে আছি। এই যে ইকো পার্কের পুরো এরিয়াটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক ওপারেই ইকো পার্ক, আর এপারে হচ্ছে আমরা মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে দাঁড়িয়ে আছি। এখানে একটু চলুন মেনুর লিস্টিংসগুলো দেখে নিই কীরকম কী দাম। যেমন দেখুন, আপনাদের কিছু জাস্ট একটা আইডিয়া আপনারা পাবেন। এখানে স্যুপের অপশান আছে, স্যালাডস আছে, ব্রেড আছে, স্টার্টার্স আছে। তবে কি, যেহেতু এটা নিউ টাউনের মতন একটা এরিয়া, তো এখানে কিন্তু খুব একটা বাজেট ফ্রেন্ডলি আপনারা অপশানস এখানে পাবেন বলে আমার মনে হয় না, কারণ প্রাইসগুলো খুব একটা বাজেট ফ্রেন্ডলি তো মনে হলোই না, রাদার ইটস অন দ্য কস্টলিয়ার সাইড। সো এটা এখানে মাথায় রাখতে হবে। তবে কি, এখানে যে বাজেট ফ্রেন্ডলি জায়গা নেই তা বলবো না, যেহেতু এরকম একটা জায়গায় একটা ক্যাফে করা আছে। ভিতরেও মনে হয় খাবারের ব্যবস্থা আছে না দাদা? আচ্ছা, এটা কি আপনাদের ওপেন কখন থেকে হয়? 10টা থেকে 10টা, তাই তো? আচ্ছা আচ্ছা, ভিতরটা যেতে পারি? ওদের কিন্তু ভিতরেও ব্যবস্থা আছে। চারিপাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, এবং এরকম এই রুফটপে বসে আপনারা যদি মজা আনন্দ করতে চান, সেই ব্যবস্থা তো আছেই। তো একটু ভিতরটা গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে এই লেজেন্ডস ক্যাফের ওদের ভিতরটাকে দেখুন, অসাধারণ ভাইব কিন্তু। ঢুকতেই ম্যারিলিন মনরোর একটা ছবি, চার্লি চ্যাপলিন আছে, এলভিস আছে, মাইকেল জ্যাকসন আছে। ওয়াও! এটা কিন্তু 10টা থেকে 10টা অবধি জায়গাটা পুরো ওপেন থাকে। ভিতরে বসেও খাবার অপশান আছে। একটা অসাধারণ, বেশ মানে কম্প্যাক্ট অ্যান্ড কোজি, এক কথায় যেটাকে বলা হয়। ওয়্যাক্স মিউজিয়ামের গল্পটা তো এখানেই শেষ করব, এবং এখন যাব ঠিক বাইরে যে স্ট্রিট ফুড ক্যাফেটা দেখাচ্ছিলাম, ওই ক্যাফেতে গিয়ে কিছু খাবার দাবার একটু এক্সপ্লোর করবো, টুকটাক অল্প বিস্তর কিছু খাবো। তো সেই ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, যে ওখানে প্রাইস কীরকম, ওখানে খরচাপাতি কীরকম আছে। এবং এখানে দেখুন, এখানে কিন্তু সামনেই একটা এরকম লিস্ট করে দেওয়া আছে যে ওদের এখানে কি পাওয়া যায়, এবং অ্যাবাভ 500 অর্ডার করলে কিন্তু আপনারা সেখানে 10% ডিসকাউন্ট পাবেন। পাওভাজি, ছোলে ভাটুরে, পনির পকোড়া, মোমো চাট, হোয়াট এভার, ফ্রাইড রাইস, চাউমিন, বিস্তর অপশানস আছে এখানে। কলকাতা স্ট্রিট ফুড, অসাধারণ একটা ভাইব, সত্যি খুব ভালো লাগছে। চারিপাশটা সব থেকে যেটা ভালো লাগছে, আমার ফুল খুব পছন্দ। চারিপাশটা কিন্তু ফুলে 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 একদম ভরা পুরো, ঠিক আছে? অসাধারণ একটা ভাইব দেখতে পাবেন, এবং দেখুন খুব দারুণভাবে সাজানো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু এইরকম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখানে পেপারসের অপশন আছে,
দিস ইজ দ্য মেনু লিস্ট হিয়ার। কফি 100 টাকা, কফি 100 টাকা, লস্যি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, চিকেন স্টু, হ্যান ত্যান অনেক কিছুই আছে। বাট ওই যেটা বললাম, ইটস নট এট অল অন দ্য বাজেট ফ্রেন্ডলি সাইড, একেবারেই বাজেট ফ্রেন্ডলি সাইড নয়, বেশ কস্টলি। পিছন দিকেও কিন্তু একটা বসার জায়গা আছে, এরকম দেখুন। কিচেনটা এইদিকে, এখানে টিভির অপশানস আছে, পুরোপুরি বিদেশি মোড়কে যেমন ক্যাফেসগুলো থাকে সেই রকমভাবেই ক্যাফেটা তৈরি করা। তো এখানে কিন্তু বলতে গেলে 100 টাকার নিচে কোনো জিনিস এখানে পাওয়া যায় না। তো আপনারা যখন আসবেন এই জায়গাটা, আমি এখন বসে আছি কলকাতা স্ট্রিট ফুড ক্যাফেতে। তো যেমনটা বললাম, নিউ টাউনের সাইডে আসলে অলমোস্ট এই ধরনের কোনো ক্যাফেতে বসলে কস্টিংটা কিন্তু একটু এরকম হবেই, ইটস নট অন দি বাজেট ফ্রেন্ডলি সাইড। আর এখানে চা পাওয়া যায় না, তো আমরা কফি নিয়েছি। আমরা 2টো কফি নিয়ে সেটাকে ভাগ করে নিচ্ছি। তো পার কফি কিন্তু আমাদের পড়ছে 99 রুপিস, 99 টাকা করে পড়ছে। সো এটা কিন্তু অনেকটাই কস্টলি সাইডের একটা ব্যাপার। স্ট্রিট ফুডকে পিছনে ফেলে এখন এগিয়ে যাচ্ছি, গন্তব্য কোথায় জানি না। একটা কথাই বলার যে স্ট্রিট ফুডের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, কারণ ওনাদের সবথেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে বিহেভিয়ার খুব ভালো। এই ছিল আমাদের মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের গল্প, এবং আজকের গল্পটা এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হয়ে যাবে একটা নতুন গন্তব্য নিয়ে। ঠিক ওপারেই হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্কের গল্প নিয়ে খুব শীঘ্রই চলে আসব। খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে, এবং কিছু দূরপাল্লারও ট্রিপ আছে, দূরপাল্লারও জার্নি আছে, গল্প আছে, সেগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো। তাই সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী করতে হয় আপনারা জানেন। আপনারা দেখছেন আঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ, আর দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী সাইনিং অফ। অতএব এই ছিল আজকের গল্প, আর আজকের মতন এখানেই ইতি। আবার দেখা হয়ে যাবে অনেকগুলো নতুন গল্প এবং ডায়েরি লেখা নিয়ে। টিল দেন সাথে থাকুন, ঘুরতে থাকুন।